স্যার আগে তো অনেক ডিপ্রেশনের ভিতরে ছিলাম। মানে আমি যখন জানতে পারি যে আমার আলসারেটিভ কোলাইটিস হয়েছে, স্যার আমি একেবারে ভেঙে পড়ছি। তাহলে আমি কি সুস্থ জীবনে ফিরে আসতে পারবো না? কি সমস্যা হতো যখন আপনার আমার কোলাইটিস ছিল দিনে তখন? 25 থেকে 30 বার টয়লেট হতো, টয়লেটের সাথে তাজা রক্ত আসতো, কিছু দেখ, খাইলেই টয়লেটের চাপ আসতো। শুনছি স্যার এটা ক্যান্সারের লক্ষণ ছিল আর কি। তখন তো আমি একেবারেই ভেঙে গেছি যে আমার বয়স মাত্র 29 বছর, বা আমি স্বাভাবিক জীবন কি আর ফিরে আসতে পারবো না? তো স্যার সেইগুলো আলহামদুলিল্লাহ আমি এখন অনেক সুস্থ আছি, আমি এখন স্বাভাবিক জীবনেই আছি আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ভাই বোনেরা, আজকে একটা এক্সাম্পল আপনার সামনে নিয়ে আসবো। যে ধরনের রোগগুলো আমাদের কনভেনশনাল চিকিৎসায় কমপ্লিটলি চিকিৎসা হবে না বলে ডিক্লেয়ার করা হয়, বলে দেওয়া হয়। এই রোগগুলো এতই ভয়ঙ্কর যে মানুষের যে স্বাভাবিক জীবনযাপন থেকে তারা কেউ সরে আসে। খাবার হজম হবে না, ঘুম হবে না, কনস্ট্যান্টলি ব্লিডিং হবে, এবং এটার পরিণতি হচ্ছে আলটিমেটলি একদম অ্যাডভান্স লেভেল অফ ক্যান্সার, যখন এটাকে ওষুধ দিয়ে সাপ্রেস করা হয়। এই রোগগুলো বলা হয় আইবিডি। দুটো রোগ হয়, একটা ক্রোনস ডিজিজ আর একটা হচ্ছে আলসারেটিভ কোলাইটিস। তো ক্রোন ডিজিজ আমাদের অনেক পেশেন্ট সাকসেস দেখেছেন, এবং আলসারেটিভ কোলাইটিসের মধ্যেও আপনারা দেখেছেন লন্ডনের কিছু পেশেন্ট, আমেরিকান কিছু পেশেন্ট, বাংলাদেশের ভয়ঙ্কর কিছু এক্সাম্পল আমি দেখেছি যারা সিভিয়ার জায়গাতে সুস্থ জন্য ফিরে আসছে। আমাদের এক ভাই সিঙ্গাপুর থাকতেন, সিঙ্গাপুরে থাকা অবস্থায় ওনার এগুলো হয় এবং দেশে ফিরে আসে, আমাদের চিকিৎসা নেয়, তো এখন ভালো আছেন। তো ভাইয়ের সাথে আমার আজকে প্রথম পরিচয়, আমি পরিচয় হবো, কথা বলবো, শুনবো ওনার কথাগুলো, ওনার স্টোরিটা। তো ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ বিপ্লব হোসেন, আমার বাসা হচ্ছে যশোর জেলা সারসা থানা। আপনার যে জার্নিটা একটু বলেন তো, কেমন আগে ছিলেন, এখন কেমন আছেন? স্যার আগে তো অনেক ডিপ্রেশনের ভিতরে ছিলাম। মানে আমি যখন জানতে পারি যে আমার আলসারেটিভ কোলাইটিস হয়েছে, স্যার আমি একেবারে ভেঙে পড়ছি। পরে আমার জেলা থেকে এক বিভাগীয় প্রধান সার্জারি সে ডাক্তার দেখাই। পরে উনি অনেক পরীক্ষা নিরীক্ষা করছে, তারপরে কোলোনোস্কোপি করার মাধ্যমে আমি জানতে পারি আমি আলসারেটিভ কোলাইটিস আক্রান্ত। পরে উনি অনেক মেডিসিন দেয় আর কি। মেডিসিনগুলো আমি নেওয়ার পরে কোনো পরিবর্তন নাই। পরে ডাক্তার আমাকে বলল যে এই মেডিসিনগুলোই চলবে, এর পরবর্তীতে আর কোনো মেডিসিন নাই। তখন তো আমি একেবারে ভেঙে পড়ছি যে মেডিসিন নাই, তাহলে আমি কি সুস্থ জীবনে ফিরে আসতে পারবো না? পরে স্যার আমি ইউটিউবে যাই, ইউটিউবে যে আলসারেটিভ কোলাইটিস রোগ আমি সার্চ দিই। পরে স্যার আপনার একটা লেকচার আসে যে লন্ডনে এক সিস্টার আপনার সাথে কথা বলছিল যে আলসারেটিভ কোলাইটিসে অনেক দিন যাবৎ ভুগছে। পরে আপনার মাধ্যমে আপনার গাইডলাইন ফলো করেই সে স্বাভাবিক জীবনে ফিরে আসছে। তখন থেকে আমি আশ্বাস পাই যে আমি কেন পারবো না। পরে স্যার আপনার ওখানে তথ্য দিয়ে আছে যে আমেরিকান ওয়েলনেস সেন্টারের। পরে আমি ওখান থেকে তথ্যটা নিয়ে আমি এখানে যোগাযোগ করি। আসার পরে স্যার ডক্টর এজাজ মাহমুদ স্যারের সাক্ষাতে আমি গাইডলাইনগুলো ফলো করছি। আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ আছি। কি সমস্যা হতো যখন আপনার আমার কোলাইটিস ছিল দিনে তখন? 25 থেকে 30 বার টয়লেট হতো, টয়লেটের সাথে তাজা রক্ত আসতো, কিছু দেখ, খাইলেই টয়লেটের চাপ আসতো। স্যার অনেক খারাপ লাগতো, আমি কারোর সাথে কিছু বলতে পারতাম না। আপনার কি মনে হতো যে আপনি মারা যাবেন, বা আপনার জি যে স্যার, আমি অনাগত শুনছি, কি বিপদ হবে, জি এমন স্যার কি মাথায় আসতো? শুনছি স্যার এটা ক্যান্সারের লক্ষণ ছিল আর কি। তখন তো আমি একেবারেই ভেঙে গেছি যে আমার বয়স মাত্র 29 বছর। তখন তো সবসময় ভয়ই কাজ করতো যে মৃত্যু হয়ে যাবে, বা আমি স্বাভাবিক জীবন কি আর ফিরে আসতে পারবো না? তো স্যার সেইগুলো আলহামদুলিল্লাহ আমি এখন অনেক সুস্থ আছি, আমি এখন স্বাভাবিক জীবনেই আছি আর কি। তো আপনি আমাদের এখানে আসছেন, কি জিনিস ফলো করেছেন আমার আপনি? লাইফস্টাইল, আমার খাদ্য তালিকা, আমার ন্যাচারাল যে শাক সবজিগুলো, স্যার গ্রিন জুস, স্যার আমার বেশি করছে কফি এনিমাটা। আমি কফি মনে এনিমা। করি কফি এনিমাটা আমাকে খুব সাপোর্ট দিছে আর কি। তারপর কিছু সাপ্লিমেন্ট, আর ডায়েটটা ফলো করতে পেরেছেন? ডায়েট ফলো করছি স্যার আচ্ছা এখনো আচ্ছা। পর্যন্ত। মানে আমি জানতে চাচ্ছি যে আর যেমন একটা কোনদিন আশা করেন নাই যে ডক্টর বলছে, ডক্টর একদম পাশ জি স্যার। করা সিনিয়র কনসালটেন্ট বিভাগীয় প্রধান স্যার, বিভাগীয় প্রধান বলছে আর ভালোতে পারবেন না। এর কোনো আর মেডিসিন নাই, আমি যেগুলো দিছি এইগুলোই। আপনার কাছে তখন ফিলিংসটা কেমন রেখে? স্যার তখন থেকে তো মানে কি বলবো, এটা অবিশ্বাস্য কাজ করছিল নাকি আপনি না যে বিশ্বাস হচ্ছেই? বিভাগীয় প্রধান বলছে, এটা বিশ্বাস হচ্ছিল আপনার? বিশ্বাস যে তাহলে কি, আর কি, এটা তো সত্য কথা। এটাই সত্য যে বিভাগীয় ওরে প্রধান আল্লাহ, বলছে। কি অবস্থা না! আর আমার যে কোলোনোস্কোপি করছিল যে পিকচারগুলো আমি দেখছি যে ঘা হয়ে গেছে, নিশ্চিত ক্যান্সার। আমার বায়োপসিও করছিল স্যার। ডায়েট ফলো করতে কি খাবার দাবার খেয়েছেন? স্যার আমি সকালে স্যার আমাকে বলছিল যে প্রথম মাসে বেকিং সোডা, লেবুর রস, তারপরে স্যার হচ্ছে
গ্রিন টি, তারপরে আপনার অ্যাপেল সিডার ভিনেগার, তারপরে আপনার হচ্ছে হলুদের চা আর তো লাল চাল, লাল চাল ভাত আর খেয়েছেন, মানে সামুদ্রিক মাছ, সামুদ্রিক মাছ মানে চাষের মাছ বাদ দিয়েছেন, জি স্যার। আর রেড মিটটা একটু অ্যাভয়েড করছেন। রেড জি মিটটা স্যার, এখন মাংস মানে হাঁসের মাংসটা আপনার একটা লেকচারে শুনছিলাম যে আমি যে মেডিসিন দিয়েছিল ওমেগা 3, স্যার আপনি বলছিলেন যে হাঁসের মাংস ওমেগা 3 আছে, আমি হাঁসের মাংসটা অল্প খাবেন, অল্প খাই। ওয়ান্স ইন এ উইক, বেশি খায় না, কারণ আমাদের ওমেগা 3 অত বেশি দরকার নেই, কিন্তু না খেলে সমস্যা আর কি। রেড মিটও ওয়ান্স ইন উইক খেতে পারেন, সমস্যা নেই, কিন্তু চিকেন খাওয়া যাবে। আর রাইট চিকেনটা আর কি, শাকসবজি একটা বড় পার্ট রাখবেন সবসময়, টু মেনটেন দ্য পারফেক্ট হেলথ আর কি। কোকোনাট অয়েল এগুলো সব। তো শুনলেন তো আমার ভাইয়ের কথা, সেটা হচ্ছে যে আলসারেটিভ কোলাইটিস হলে এটাই আপনার অনেক বাদ দিনে পাতলা পায়খানা হবে, বাথরুম হবে উইথ ব্লাড, ফ্রেশ ব্লাড। এই ধরনের রোগ যেগুলো হয় আইবিডিস ছাড়াও, যেমন ফাইব্রোমাইলজিয়া, হাসিমোটো, কারো লুপাস হয়, কারো রিউমেটয়েড আর্থ্রাইটিস হয়, কারো এএলএস হয়, এএস হয়, অনেকগুলা অটোইমিউন রোগ আছে। তো আপনারা দেখেছেন যে অটোইমিউন রোগদের সাকসেস আমাদের সবগুলো রোগেরই অনেক সাকসেস আপনারা দেখেছেন। তো এখানে আমরা কী করেছি, এখানে কোলন যখন অটোইমিউন রোগ হয়, কোলন আর অটোইমিউনিতে কোলনের মধ্যে এক্সট্রা কিছু কয়েক পাউন্ড এক্সট্রা টক্সিন জমা হয়। আমাদের কোলন কয়েক পাউন্ড এক্সট্রা টক্সিন জমা করতে পারে, তখন কোলনের মধ্যে লেয়ার তৈরি হয়, তখন এটার ইমিউন সিস্টেম এটাকে অ্যাটাক করে, কোলনকে আরও ক্ষতি করে। যখন আপনি কফি নিমা করেছেন, স্যাডলি অনেকেই আইবিডি হওয়ার পরে কফির মধ্যে ভয় পায় যে আমার আলসারেটিভ কোলাইটিস, আমার কোলন উল্টো অ্যানিমা কীভাবে করবো। ওইটাই হচ্ছে মেডিসিন, কারণ আপনার কোলনটাকে তার ফাংশনিংয়ে নিয়ে এসে ক্লিনজ করে, যেটা আপনি হয়তো সুবলে বসি বা চিয়া সিড, লেবুর পানি খেলে অতটা একটু হেল্প হবে, কিন্তু এটা ক্লিনজিংটা আর হবে না। সেই জন্য যদি ভয় পান, একটু লো স্কেলে কফি নেওয়া করবেন, কিন্তু আপনাকে করতে হবে। তো এবং আপনি এই মুহূর্তে কফি নেওয়াটা আপনি মানে একটু লেস ফ্রিকুয়েন্টলি করবেন, ওয়ান্স ইন উইক করবেন, মেক্সি কোনো টক্সিন জমা না হয় কোলনের মধ্যে। সপ্তাহে 2 দিন করছিলাম, 2 দিন করতে পারেন, একদিনও করতে পারেন, যদি ভালো ফিল করে একদিন করলে হবে। জি স্যার। তো এটা করতে হবে। এরপরে হচ্ছে খাবারের মধ্যে যে খাবারগুলো কোলনে লম্বা সময় থাকে, গরুর রেড মিটগুলো, গরুর মাংস, ছাগল এবং খাসি, আর একটা হচ্ছে যে হাঁসের মাংস, আর হচ্ছে যে ডালটা যেটা হয়, ডালটা তো একটা হার্ড প্রোটিন, যার মধ্যে কিছু ক্যাসিন আছে, তো এটা হার্ড টু ডাইজেস্ট, তো যার কারণে কোলনে এটা আনডাইজেস্টিভ আকারে কোলনে জমা হয়, তখন কোলনটা ইমপ্রুভমেন্টটা বাড়ে। তো সেই জন্য ডাল, ছোলা, এই সবগুলো, সিমের বিচি, সবগুলোই। কিন্তু বাদাম না, বাদাম তো প্রোটিন না, বাদাম তো হলো ফ্যাট, বাদাম খেতে কোনো সমস্যা নেই, আনলেস পিনাট তো বেশিরভাগ অ্যালার্জি হবে, পিনাট তো জিএমও, সেটা একটা ভিন্ন কথা। তো এটা যদি করেন, আপনি যদি আপনারা যারা এইসব রোগে ভুগছেন, ডায়েটটা ফলো করার পাশাপাশি আপনারা সাপ্লিমেন্টাল সাপোর্ট, কি থেরাপির কথা আপনি বললেন, থেরাপিগুলো, গ্রিন জুসটা ফলো করলে আস্তে আস্তে মানে ওভারঅল একটা ইন্টিগ্রেটিভ অ্যাপ্রোচের মাধ্যমে আপনার কিছু ন্যাচারাল থেরাপির মাধ্যমে আমরা যেগুলো করি, ওজন থেরাপি, আকুপাঙ্কচার, এগুলো আমরা দিয়ে থাকি, আপনি আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন। আমার ভাই একটা এক্সাম্পল। তো ভাইয়ের জন্য অনেক দোয়া করবেন সবাই, আল্লাহ যেন আপনাকে সবসময় সুস্বাস্থ্য রাখে, সুস্বাস্থ্য আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত। জি স্যার। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, এটা দোয়া করি আমরা। আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমার কথাগুলো সহজ করে দেয় মানুষের বলার জন্য। জি স্যার। দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা যারা অসুস্থ আছেন, তারা ভেঙে পড়বেন না, আপনারা সঠিক পদ্ধতিতে চিকিৎসা নিন, অবশ্যই ইনশাল্লাহ আপনারা সুস্থ হবেন। ছাত্র আমেরিকাতে থাকে, তো স্যারের এখানে প্রতিষ্ঠান আছে, এখানে এসে যোগাযোগ করবেন, এখানে এসে চিকিৎসা নেবেন, ইনশাল্লাহ আপনারা সুস্থ হবেন। থ্যাংক ইউ। আমি একটা অ্যাড করি, এই আজকে আমি অফিসে ঢুকছিলাম, সবার একটা করছি, স্যার আপনার সাথে একটু কথা বলবো একটা মিনিট, মানে আপনাকে আমি দেখে দেখাবো, কেন আমার তো অবস্থা খুবই খারাপ, আপনার কারো এর থেকে খারাপ অবস্থা কী হতে পারে, এটা বলতে যে 25-30 বার আপনার ব্লাডি টয়লেট হচ্ছে। তো আজকে যে এতগুলো সেন্টার কাজ করছে, আমি কিন্তু কোথাও পেশেন্ট দেখি না। টেক্সাসে পেশেন্ট দেখি একদম মানে বাধ্য হলে, যেমন ডাক্তাররা একেবারে আমাকে দেখতে হবে সেরকম, যদি আমি কোনো আমি সারাক্ষণ থাকি টেক্সাসে। আদারওয়াইজ আমাদের চিকিৎসাগুলো ডক্টররা দিচ্ছে, ডক্টরদেরকে আমি 2019 থেকে আজকে 6 বছর আমি ট্রেন করছি, আমাদের প্রত্যেকে আমেরিকা থেকে প্রশিক্ষিত, আমি ফুললি ট্রেন করেছি। তো যেখানে যাবেন আমাদের সেন্টারে আমার ডক্টররাই প্রশিক্ষিত ডক্টররা ট্রিটমেন্ট দিচ্ছে, আমি যা দিব ওনারা ওই প্রোটোকলটা দিচ্ছে। সো আমাকে দেখিয়ে আপনারা বেশি বেনিফিট পাবেন এটা আশা করেন না, উনি এক্সাম্পল। আমি ধন্যবাদ জানাই ডক্টর এজাজ মাহমুদ স্যারের গাইডলাইনগুলো ফলো করছি, তো স্যারের জন্য দোয়া করি যে আল্লাহ নেক হায়াত দান করুক, স্যারকে সুস্থ রাখুক, যেন স্যারের মাধ্যমে আরও অনেক মানুষ সুস্থ হয়। স্যারের জন্য দোয়া, মন থেকে দোয়া করছি, আর আপনারা সবাই দোয়া করবেন। তো এটা কি, তো চিকিৎসার জন্য আমার কাছে আসতে হবে না, ডাক্তাররা যেহেতু ট্রেন, ওনার কাছে যাবেন, যে কোনো জটিল রোগের জন্য উনারা আপনাকে স্টেপ বাই স্টেপ গাইড করবে। আমি তো সারাক্ষণ ডক্টরদেরকে ফলো করছি, মনিটরিং করছি, যে কোনো ইস্যু ডক্টর আমার সাথে কন্ট্যাক্ট করে সবসময়। সো ভাইয়ের এক্সাম্পল। তো ভাই থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।
সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা আপনাদের স্বাস্থ্য বিষয়ক যে কোনো প্রশ্ন, যে কোনো পরামর্শ, যে কোনো সাজেশন আমাকে কমেন্ট সেকশনে দিবেন। আমি যথাসাধ্য দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের পরামর্শ অনুযায়ী আমি পরবর্তী ভিডিও এবং টপিক ঠিক করতে পারবো। মনে রাখবেন, আপনাদের দোয়ায়, ভালোবাসায় এবং পরামর্শে আজকে আমি ডক্টর মুজিবুল হক আপনাদের সবার এত কাছাকাছি আসতে পেরেছি এবং সবার জন্য স্বাস্থ্য বিষয়ক উপকারে এই ভিডিওগুলো করতে পেরেছি। আপনারা এই ভিডিওগুলো সবাইকে দিবেন, যাতে করে আমার এই ভালো কাজের অংশীদার আপনারাও হতে পারেন ইনশাআল্লাহ। আপনি আপনার স্বাস্থ্য সমস্যার জন্য যে কোনো বিষয়ের যে কোনো সাপ্লিমেন্ট চান, আমাদের ওয়েবসাইটে intakematch.com গিয়ে দেখবেন যে রোগভিত্তিক সাপ্লিমেন্ট বান্ডেল করা আছে। আপনি ওখান থেকে সহজেই ওয়ালমার্ট, ইবে, অ্যামাজন যেভাবে চান আপনি সেই প্ল্যাটফর্ম থেকে কিনতে পারছেন এবং আমরা পৃথিবীর সব জায়গায় কুরিয়ারের মাধ্যমে দ্রুত আমরা পৌঁছে দিচ্ছি, কোন ধরনের হেসেল ছাড়াই। আর যদি আপনি মনে করেন যে না, আপনার স্বাস্থ্যের অনেকগুলো সমস্যা আছে বা জটিল কোনো রোগে ভুগছেন বা কোন সাপ্লিমেন্টটা কিনবেন বুঝতে পারছেন না, মনে রাখবেন আমাদের ট্রিটমেন্ট শুধু সাপ্লিমেন্ট না, সঠিক খাবার, পিওর নিউট্রিশনাল সাপ্লিমেন্ট, রিজেনারেটিভ থেরাপি যেমন আকুপাংশার, ওজন, হাইপারবারিক চেম্বার, অক্সিজেন থেরাপি, পিআরপি এবং যদি প্রয়োজন হয় স্টেম সেল থেরাপির মাধ্যমে আমরা পরিপূর্ণ সুস্থ হতে আপনাকে গাইডলাইন করছি। এবং আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই আমাদের যে কোনো ব্রাঞ্চে, সেটা বাংলাদেশে হোক, আমেরিকাতে হোক, যে কোনো ব্রাঞ্চে আপনারা আসবেন, আমেরিকা থেকে ট্রেন এবং আমার ট্রিটমেন্টটা পুরোপুরি ট্রেন হয়ে তারা আপনাকে এই ইন্টিগ্রেটিভ পদ্ধতি চিকিৎসাটা দিচ্ছে, যেটা খাবার দিয়ে শুরু হয়। রোগভিত্তিক খাবারের গাইডলাইন আছে, সব রোগের জন্য একই ডায়েট না, একটা রোগের সাথে আপনার আরেকটা রোগের সম্পর্ক আছে। ধরুন আপনার কোথাও ইন্টেস্টাইনাল রোগ হলো, রোগটা আসলে আপনার ব্রেন, ডাইজেশন এবং লিভার সাথে সম্পর্কিত। তো যে কোনো সমস্যা আপনাকে এই হোলিস্টিক পদ্ধতিতে সুস্থ হওয়া দরকার হয়। আপনার একটা ওষুধ দিয়ে রোগটাকে সাপ্রেস করা খুবই সহজ, কিন্তু ডিপ রুট থেকে হিলিং হওয়ার জন্য আপনাকে সার্টেন টাইম প্রয়োজন হয়। কারণ ফার্স্টে ক্লিনজিং বা ডিটক্সিং, তারপর এটাকে হিলিং, তারপর এটাকে মেনটেনেন্স, এই তিনটা ফেজে আপনাকে সুস্থ হতে হবে। সেই জন্য শুধু আসলেন, এসে একটা প্রেসক্রিপশন নিয়ে গেলেন, সেটাও কিন্তু ট্রিটমেন্ট না। আবার আপনি আমার যদি মিনিমাম 2 ইয়ার্স, না পারলে 1 বছর, অ্যাটলিস্ট 6 মাস কনস্ট্যান্ট ফলো আপ থাকবেন, দেখবেন যে কোনো রোগ থেকে যেভাবে আজকে সায়েন্স ডিসকভার করছে যে রুট কজ থেকে সুস্থ হওয়া সম্ভব, এবং যেটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। সেজন্য আমরা বিশ্বাস রেখে আমাদের হাজার হাজার পেশেন্টের সাকসেস আপনারা দেখেছেন, সাকসেসগুলো দেখে আমাদের সাথে কনস্ট্যান্ট ফলো আপ থাকবেন 6 মাস, 1 বছর বা 2 বছর। এতে করে কি হবে, আপনি 24/7 আপনাকে 24 ঘন্টা আপনি ডক্টরের সাপোর্ট পাচ্ছেন। আমাদের কল সেন্টার 24 ঘন্টা ওপেন আপনার জন্য। যে কোনো সমস্যা আমাদেরকে জানাতে পারেন, ইন পার্সন আসতে পারেন যে কোনো ব্রাঞ্চে। আর হয়তোবা আপনার কিছু ফাংশনাল মেডিসিন টেস্টিং সিস্টেম আছে, আপনার স্টুল, আপনার গাট, আপনার ইউরিন, আপনার ব্লাড, আপনার নিউট্রিশন লেভেল, এগুলো টেস্টিংয়ের জন্য অ্যাটলিস্ট 10টা মেজর টেস্টিং আছে। ওই টেস্টিংগুলো আপনি করবেন, ডক্টর আপনাকে বলবে যদি প্রয়োজন হয়। আপনি যেখানে থাকেন এটা আপনাকে টেস্টিং কিটসগুলো বাসায় পৌঁছে দেওয়া যায়। আপনি ঘরে ঘরে টেস্টগুলো করতে পারেন, আপনার দেখতে পারেন আপনার স্টুল, আপনার ইউরিন, আপনার ব্লাডের নিউট্রিশন লেভেলটা কেমন আছে। এগুলো আপনাকে ঘরে বসে আপনার স্পেসিমেনটা দিলে ল্যাব আপনাকে টেস্ট করে আপনাকে রেজাল্টটা পাঠিয়ে দিবে। ডক্টর আপনাকে ভার্চুয়ালি হোক, ইন পার্সন হোক, আপনাকে ইভ্যালুয়েট করবে। আর আপনি আমাদের যে কোনো সেন্টারে আসলে দেখবেন আমরা যে খাবারের কথা বলছি সেই খাবারটা আমরা আপনাকে রান্না করে খাওয়াই দেখাচ্ছি। আমরা রোগভিত্তিক খাবার যে চেঞ্জ হয়, ভেরি করে, সেটা ডায়াবেটিসের জন্য একটা, যেমন কিডনির জন্য একটা খাবার, ক্যান্সার পেশেন্ট একটা খাবার, সেই খাবারটা আপনার দেখে বুঝে বাসায় গিয়ে প্র্যাকটিস করতে পারবেন। আবার বাসায় গিয়ে রং খাবার খেলে হবে না, আপনাকে ফাংশনাল ফুড খাওয়া লাগবে। পিওর ফর্মেটে যেটা আছে, আপনার ঘি, নারিকেল তেল, ঘানিতে ভাঙা সরিষার তেল, ডেকে চাটা ব্রাউন রাইস, এই সবকিছুই, এবং পার্সোনাল কেয়ার যেগুলো আছে, যেমন শ্যাম্পু, সাবান, ডিওডোরেন্ট, টুথপেস্ট, এগুলো ন্যাচারাল হওয়া লাগবে। এগুলো না হলে দীর্ঘস্থায়ী অনেক রোগ তৈরি হবে। তো ওগুলো আমাদের ইনটেকমেন্টস ন্যাচারালের মাধ্যমে, আবার intakematch.com এগুলো আপনার সহজে যে কোনো জায়গা থেকে কিনতে পারতেছেন। কারণ আপনি বাড়ির সত্যিকার ন্যাচারালটা পাচ্ছেন না বলেই আমরা পিওর ফর্মের ন্যাচারালটা আপনাদের জন্য নিয়ে এসেছি। আর যারা আপনারা আপনাদেরকে এডুকেটেড করতে চান, সেক্ষেত্রে আপনারা আমার বইগুলো পড়বেন। আমার বই সবগুলো অ্যামাজনে পাবলিশ করা আছে, সেন্টারগুলোতে হার্ড কপি আছে। আমি যদি আমেরিকাতে আছি, বাংলাদেশে আমার নামে অনেক পেজ তৈরি করে অনেক রং ভিডিও বানায় আমার বিরুদ্ধে। আর আমেরিকাতে বসে আমাদের এগুলো কন্ট্রোল করা সম্ভব না। সেজন্য আপনার পেজগুলো অ্যাভয়েড করে আপনারা আমাদের পেজে এসে আমেরিকার নাম্বার 1 সাপ্লিমেন্ট, সত্যিকারের ডক্টর গাইডলাইন এবং এভিডেন্স বেস হেলথ টিপসগুলো আপনি এখানে পাবেন ইনশাআল্লাহ। এই জন্য লাইক, সাবস্ক্রাইব করে রাখুন এখনই, যাতে করে আপনি প্রতারিত না হন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এভরিথিং ইজ গুড, আলহামদুলিল্লাহ। আমি কোনো অসুস্থ ফিল করি না, এখন পুরোপুরি সুস্থ, স্বাভাবিক জীবনযাপন। কোনো সিক ফিল করি না যে আমার কোনো ডাক্তার কাছে যেতে হবে, কোনো ওষুধ খেতে হয় না আমাকে। আমি সম্পূর্ণ সুস্থ, আলহামদুলিল্লাহ। কিছুদিন আগে ডাক্তারের কাছে আমার স্বাস্থ্য পরীক্ষা করেছিলাম, মন মধ্যে যে মাশাআল্লাহ খুব উন্নতি হয়েছে, আপনি এই বয়সে যে ইয়ং হয়ে গেছে। আমি প্রায় 30 বছরের মতো আমার ডায়াবেটিস। আমার মেয়ের উৎসাহে আমি মুজিবুল হক সাহেবের শরণাপন্ন হই। উনি আমাকে উপদেশ দিলেন
কিভাবে আমি ডায়াবেটিস মুক্ত হইতে পারবো, ওনার উপদেশ গ্রহণ করে আমি খাওয়া দাওয়া নিজের মধ্যে কন্ট্রোল করে নিলাম। সব খাওয়া দাওয়া, চলাফেরা, ব্যায়াম, নৃত্য সব কিছুর মধ্যে আমি ওনার পরামর্শ অনুযায়ী চলার পরে প্রায় 4 মাস কঠোর পরিশ্রম করার পরে আমি সম্পূর্ণ ডায়াবেটিস মুক্ত হই। আপনার পথ অনুসরণ করার পরে ইনশাল্লাহ অনেক কিছু ডেভেলপ। আমার কাছে এখন এত ভালো লাগে, আমি দৌড়াতে পারি স্যার রীতিমতো। আমাকে যদি বলেন যে ঢাকা থেকে রান করতে হবে মানিকগঞ্জ যাওয়া, কোনো ব্যাপারই না। ওজন থেরাপির ব্যাপারে মানসিকভাবে এত ভালো লাগে, বললাম না যে আমার উঠতে মন চায়। মুজিব ভাইয়ের সাথে অনেক দিন থেকেই দেখা সাক্ষাৎ করতেছিলাম আমার এই প্রোস্টেটের ব্যাপারে। তো আল্লাহর রহমে আমি এখন অনেক অনেক ভালো, বলা চলে যে কমপ্লিটলি ভালো। 1.9টা হচ্ছে রেঞ্জ আনটিল, বাট ওনারটা হচ্ছে এখন 0.4, মানে একেবারে মানে স্টেবল অ্যান্ড নর্মাল। তো আমি আপনাকে একটু দেখাই, আপনাদের কাছে দিতে চান আমাদের এটা ডেটা দেখতে পাচ্ছেন যে আমার ডাক্তার বলছিল যে এটা ভালো হবে না, কিন্তু এটা হয়তো আর ওয়ার্সের দিকে যাবে না যদি ওষুধ কন্টিনিউ করি। তারপরে একটা পর্যায়ে সে বলছিল যে তোমার প্রোস্টেটটা সার্জারি করতে হবে, মানে ক্লিন করতে হবে আর কি। তা আমি তখন আর ওই ক্লিনের ইয়েতে যাইনি। আমি আপনার কথা অনুযায়ী আপনার ওষুধ এবং প্লাস আপনার এক্সারসাইজ আমি ফলো করি। তো সেই হিসাবে আমার এখন প্রোস্টেটটা কমপ্লিটলি নর্মালি বলা চলে, কমপ্লিটলি নর্মালি। আমি গত মাসে যে টেস্ট করছি ব্লাড টেস্টে, এটা শো করতেছে নর্মাল। না, আমি দাঁড়ায় নামাজ, অতদিন বসে বসে চেয়ারে নামাজ পড়তে, এখন আল্লাহর রহমত দাঁড়ায় নামাজ পড়ি। আলহামদুলিল্লাহ। আপনার এই ক্রিটিনের পয়েন্ট ছিল প্রায় 27 এর মতো। কিডনি আমার 3টা ডায়ালিসিস হয়েছে। ডায়ালিসিস 3টা করছেন, আলহামদুলিল্লাহ ভালো লাগছে না? আর লাগছে না। I'm feeling like I'm gonna die every day. I just cry. I had to go to toilet 4-5 times a day. Nowadays, I'm good, alhamdulillah. আপনার যে ট্রিটমেন্ট বা সাপ্লিমেন্টস এটা ইউজ করে ইন দ্য লাস্ট 3 মান্থস আমার 90-95% বেটার।